আজকে আমি আপনাদের সাথে সয়াবড়ির কোপ্তার রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটা খুব সহজভাবেই ঘরে আপনারা বানাতে পারবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি 10 টাকা প্যাকেটে যে সয়াবড়ি পাওয়া যায় সেই সয়াবড়ি আমি এখানে ব্যবহার করছি। সয়াবড়িটাকে প্রথমে আমি নর্মাল ওয়াটারে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে ওই জলটা ফেলে দিয়ে আমি এর মধ্যে গরম জল দিয়েছি। দেবার পরে আমি এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এরপরে আমি গ্যাস অন করেছি। গ্যাস অন করে আমি কড়াই চাপিয়েছি। তার মধ্যে আমি অল্প জল নিয়েছি। জল যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে 6টা রসুনের কোয়া দিয়েছি। 1 ইঞ্চি আদাকে টুকরো করে কেটে দিয়েছি। একটা গোটা বড় পেঁয়াজকে আমি 4 টুকরো করে কেটে দিয়েছি। তারপরে আমি একটা বড় টমেটোকে 4 টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি 1 চামচ মগজ দিয়েছি আর 4টে কাজু দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। তারপরে আমি এটাকে ঢেকে ফুটতে দিয়েছি। ফুটে ফুটে যখন একদম কমে এসছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তখন আমি গ্যাস অফ করে এটাকে আমি ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিচ্ছি। এরপরে সয়াবড়ি যেগুলো আমি জলে ভিজিয়েছিলাম সেগুলোকে আমি হাতে চিপে চিপে জল বার করে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। যত ভালো করে আপনি জল চিপে বার করবেন তত সুন্দর কিন্তু আপনার কোপ্তা তৈরি হবে। দেখুন, এখানে আমি সব সয়াবড়িগুলোকে জল চিপে বার করে নিয়েছি। নিয়ে আমি একটা মিক্সির মধ্যে সয়াবড়িগুলোকে দিয়ে ভালোভাবে এটাকে বেটে নিচ্ছি। একদম কিন্তু কোনো জলের ব্যবহার করবেন না। দেখুন কত সুন্দর আমার সয়াবড়িগুলো বাটা হয়েছে। এই সয়াবড়িগুলোর মধ্যে আমি এখন এক এক করে মশলা দেব। প্রথমে আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে একটা ছোট পেঁয়াজকে আমি কুচি করে কেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তার সাথে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। নুন দেবার পরে আমি এর মধ্যে 1 চামচ কিচেন কিং মশলা দিচ্ছি। আপনাদের কাছে যদি কিচেন কিং মশলা না থাকে তাহলে আপনারা এর মধ্যে চিকেন মশলাও দিতে পারেন। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এরপরে আমি এর মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসন যত কম দেবেন তত কিন্তু কোপ্তা খেতে ভালো হবে। আমি এখানে 2 চামচ দিয়েছি, কেন আমার সয়াবড়ির মধ্যে কোনো জল নেই, একদম শুকনো, সেই জন্য। তারপরে সব কিছু আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। মাখতে মাখতে যখন দেখবেন এটা দলা পাকিয়ে যাচ্ছে, কোপ্তার আকার নিচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার বেসনের আর দরকার পড়বে না। এইভাবেই আমি গোল গোল করে কোপ্তাগুলো গড়ে নেব। এরপরে আমি গ্যাস অন করে দিয়েছি। গ্যাস অন করে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি সাদা তেলেই করব। তেল যখন গরম হয়ে গেছে আমি এক এক করে কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস যে কোনো জিনিসের সাথে রেসিপিটি খেতে পারবেন। আপনারা শুধু মুখেও এই বড়াটা খেতে পারবেন। খেতে কিন্তু খুব টেস্টি হয়। দেখুন, এইভাবে আমি লাল লাল করে কোপ্তাগুলো সব ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো দেবার পরে আপনারা খুন্তি দিয়ে নাড়াবেন না। এক সাইড ভাজা হয়ে যাবার পরে তারপরে ধীরে ধীরে আপনারা কোপ্তাগুলোকে খুন্তি দিয়ে নাড়িয়ে উল্টে দেবেন। দেখুন, যেমন আমি ভেজেছি ঠিক এইভাবেই আপনারাও কোপ্তাগুলোকে ভাজবেন, নইলে কোপ্তাগুলো ভেঙে যাবারও সম্ভাবনা থাকে। আমার সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এক এক করে কোপ্তাগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার এতখানি তেল দরকার নেই, সেই জন্য আমি তেল একটু কমিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে 2টো তেজপাতা, একটা এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি আর 2টো গোলমরিচ থেঁতো করে দিয়ে দিচ্ছি। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। কড়াইতে যে মশলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন ওটা আমি মিক্সিতে পিষে নেব। টমেটোর ছালগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে আমি সব কিছু মিক্সিতে দিয়ে এটাকে খুব ভালোভাবে পিষে নিচ্ছি। পিষে নেবার পরে এই তেলের মধ্যে আমি ওই পেষা মশলাটা
দিয়ে দিচ্ছি। এরপরে মিক্সির জারের মধ্যে যে মশলাগুলো লেগেছিল সেটাও আমি জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাবার পরে আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, তারপরে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, তারপরে আমি পরিমাণ মতন নুন দিয়েছি। কারণ আমি যখন মশলাটা সেদ্ধ করেছিলাম তার মধ্যে আমি কোনো নুনের ব্যবহার করিনি, সেই জন্য আমি এখানে নুন দিচ্ছি। দেবার পরে এটাকে আমি সমানে খুন্তি দিয়ে চালিয়ে চালিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। খুন্তি চালানো বন্ধ করবেন না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এটাকে এমনভাবে ভাজতে হবে যাতে এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসে। দেখুন এই মশলাটা ভাজতে ভাজতে কতটুকু হয়ে গেছে আর এর মধ্যে থেকে পুরো তেল বেরিয়ে এসেছে। যখন এইভাবে মশলা থেকে তেল বেরিয়ে আসবে ঠিক তখনই জল দিয়ে দেবো। দেখুন আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি কোনো গরম জলের ব্যবহার করিনি, আমি নর্মাল ওয়াটারই এর মধ্যে দিচ্ছি। দেবার পরে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। দেখুন আমার গ্রেভি পুরো ফুটে উঠেছে। আমি এখন কোপ্তাগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে আবার আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। দেখুন কোপ্তাগুলো আমার কত সুন্দরভাবে ফুলে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়েছি আর গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারাও বাটারের জায়গায় ঘিয়ের ব্যবহারও করতে পারেন। তারপর সব একসাথে মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখুন আমি বার করেছি। আমি একটা কোপ্তা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা নিশ্চয়ই এটাকে একবার ঘরে বানাবেন, বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এটা সত্যিই খেতে খুব সুস্বাদু হয়। আপনারা সবাই বানাতে পারবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।